بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা basic principles of the Aqidah of the righteous Salaf অথবা basic principles of the Aqidah of Ahlus Sunnah wal Jamaa এই হেডিং এর আন্ডারে সাব হেডিং পড়তেছি কতগুলা বিষয় পড়তেছি যে আসলে আমি এটাকে সবসময় বলি যে অ্যাপ্লাইড আকিদা যখন বুঝলাম যে এটা আমাদের বিশ্বাস বা এটা আমাদের সেট অফ বিলিফস তারপরে কি করব আমরা মানে কিভাবে এটা জীবনে ধারণ করব এবং জীবনে পালন করব সেটা নিয়ে কথাগুলো তো আজকের যে সাব হেডিংটা নতুন একটা চ্যাপ্টার পড়ব ওই হেডিং এর আন্ডারে সাব হেডিং সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি অ্যাকর্ডিং টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাহ আহলুস সুন্নাহ ওয়াল জামার আকিদা অনুযায়ী ফ্রেন্ডশিপ বন্ধুত্ব এনিমিটি শত্রুতা বা বন্ধুত্বের উল্টা যেটা যাই বলি আমরা শত্রুতা যদি নাও বলি শত্রুতাই বলা ভালো বন্ধুত্বের উল্টা শত্রুতাই হয় সেটা অ্যাকর্ডিং টু আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা অনুযায়ী কি হওয়া উচিত এই প্রিন্সিপালটা ইসলামে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রিন্সিপাল বা মূলনীতি অথচ এটা আমাদের দেশে পড়ানো হয় না বা আমাদের দেশে ইন পার্টিকুলার এবং মুসলিম উম্মাহ ইন জেনারেল খুব কমই পড়ানো হয় এটা বা এটা করা হয় এটা অনেক কারণও আছে এটা ধরেন যারা অবিশ্বাসী বা যারা পৃথিবী থেকে যদি আপনি দুই ভাগে ভাগ করেন মুসলিম এবং অমুসলিম অথবা বিশ্বাসী এবং অবিশ্বাসী তাহলে যারা অবিশ্বাসী তাদের জন্য এই পার্টিকুলার মূলনীতিটা বা এই লাইন অফ থটটাই হচ্ছে খুব আপত্তিকর তারা এটাকে পারলে আপনার একটা ব্র্যান্ড লাগাই দিবে যেটা হেট স্পিচ বা মানে কি বলবো কিন্তু এটা আসলে কোরআন সুন্নাহ থেকে আসছে এটা কোনো জাতিগত ঘৃণা না বর্ণগত ঘৃণা না বর্ণ বৈষম্য না এটা হচ্ছে যে আমরা তো আসলে ফেথ বেসড কমিউনিটি সারা বিশ্ব মুসলিম উম্মাহটা হচ্ছে ফেথ বেসড কমিউনিটি বা ফেথ বেসড সিভিলাইজেশন অথবা ফেথ বেসড নেশন নট ইন এ সেন্স যে আপনার এথেনিক লাইনে না বা রেশিয়াল লাইনে না বা নেশন স্টেট লাইনে না কিন্তু ফেথ বেসড অর্থাৎ আমাদের ইউনাইটিং ফ্যাক্টরটা হচ্ছে ঈমান ইসলাম সেটা দিয়ে আমরা একটা উম্মাহ বা একটা জাতি ওই বাউন্ডারির জাতি কালার রঙের জাতি বা ভাষার জাতি বা আরও যেসব আছে যেসব লাইনের ডিভিশনগুলো হয় পৃথিবীতে ওইসব লাইনের ব্যাপার না এটা হচ্ছে জাস্ট ফেথ বেসড একটা ইসলামিক ফেথ বা ইসলামের বিশ্বাস কি করে পৃথিবীকে দুই ভাগে ভাগ করে এক ভাগ হচ্ছে বিশ্বাসী যারা ইসলামে বিশ্বাস করে আর বাকি সব হচ্ছে অবিশ্বাসী সে খ্রিস্টান হোক ইহুদি হোক হিন্দু হোক বা অন্য কিছু হোক সে অবিশ্বাসী হিসেবে পড়ে তো এইখানে যখন একজন এইভাবে যখন দুই ভাগ হয় পৃথিবী তখন একজন মুসলিমের জন্য প্রথম ভাগে যারা থাকবে তাদের প্রতি তার মনোভাব বা অ্যাটিটিউড একরকম থাকবে আর দ্বিতীয় ভাগে যারা থাকবে তাদের প্রতি আরেক রকম থাকবে এটা আল্লাহ নির্ধারণ এটাই ইসলাম এখানে যদি আমাদের কোনো বোঝার ঘাটতি থাকে আমরা সেটা কারেক্ট করে নেব ইনশাআল্লাহ তো এই প্রিন্সিপালটাকে আপনার বলা হয় আল ওয়ালা ওয়াল বারা ওয়ালা কথাটা ফ্রেন্ডশিপ থেকে আসছে ওয়ালিটাও আসছে ওয়ালার থেকে ফ্রেন্ডশিপের হচ্ছে মোয়ালা আরবিক শব্দ হচ্ছে মোয়ালা এটার অর্থ আপনি বলতে পারেন যে ভালোবাসা বা হ্যাঁ ভালোবাসাই বলেন ভালোবাসাই বলতে পারেন আপনি এখানে বলতেছেন দ্য ওয়ার্ড ইজ ইউজড উইথ রিগার্ড টু এভরিওয়ান হুম ইউ লাভ ইট ইজ দ্য অপোজিট অফ এনিমিটি ইন ব্রিফ মোয়ালা অর ওয়ালা মিন্স লাভিং সাপোর্টিং ফলোয়িং তিনটা কথা বললেন লাভিং ভালোবাসা প্রচলিত যেভাবে আমরা ভালোবাসা বলি একজন মানুষের প্রতি আরেকজন মানুষের সাপোর্টিং তাকে সাহায্য করা বা সমর্থন করা আর ফলোয়িং অনুসরণ করা এই শব্দগুলো সব চলে আসে
আরেকটা কথা যেটা এখানে হয়তো পরে বলছেন, সেটা হচ্ছে যে আপনার সেন্স অফ বিলঙ্গিং থাকবে একটা। এটা জাস্ট যেন তেন ফ্রেন্ডশিপ না, বা মুখে বলা ফ্রেন্ডশিপ না যে আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমার ফ্রেন্ড, এরকম না। এখানে একটা সেন্স অফ বিলঙ্গিং থাকবে, যেটা আমি আগেই বললাম যে ফেথ বেসড কমিউনিটি, এবং সেই কমিউনিটির একজন মেম্বারের প্রতি বা মেম্বারের সাথে আরেকজন মেম্বারের একটা সেন্স অফ বিলঙ্গিং থাকবে, যে এই 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 মুসলিমটা আমারই একজন, আমার ভাই, তার অটোমেটিক কিছু রাইট আছে আমার উপর, আমার কিছু রেসপন্সিবিলিটি আছে তার দিকে, ইত্যাদি জিনিসগুলো চলে আসবে। এরপরে এই প্রথম আর কি, মানে ওয়ালাল বারার এই ফুটনোটে বলতেছেন আর কি, ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি ইন শরিয়া বলে বলতেছেন। আচ্ছা, এরপরে এনিমিটির একটু কথা বলতেছেন, সরি। এনিমিটি বলতেছেন, এনিমিটি শব্দটা হচ্ছে এমনিতে আল মুয়াদাহ, আদাত থেকে আসছে আর কি, যেটা মানে হচ্ছে ডিসপিউট, কনফ্লিক্ট, ড্রয়িং এ পার্ট, এইসব কথাগুলো আসতেছে। এবং সেখান থেকে আপনার আরেকটা ইসে পড়বে। এমনিতে যদিও আমরা এইভাবে বললাম, কিন্তু শেষ পর্যন্ত ওই সাবজেক্টটা যখন অথবা বিষয়টা যখন ডিফাইন করবেন, তখন এই এই শব্দটা ব্যবহার না করে, অর্থাৎ আদা শব্দটা বা মুয়াদা থেকে আদা আসে, এটা ব্যবহার না করে ওনারা ব্যবহার করবেন হচ্ছে, বা ইসে ব্যবহার করা হয় আপনার কি বলে শরিয়া টার্মস, বা আপনি রিলিজিয়ান বা দিনের উপর যে কোনো বই পড়লে দেখবেন বারা শব্দটা ইউজ করা হয়। এই বারা শব্দটা আপনি পাবেন সূরা তাওবার শুরুতে, সূরা তাওবার শুরুর প্রথম আয়াতটাতে পাবেন এই বারা শব্দটা আসছে, যেটা মানে হচ্ছে সম্পর্ক ছিন্ন করা বা এক ধরনের ত্যাগ করা, এই ধরনের একটা সেন্স আসে। আচ্ছা, এখানে আমরা অনেক কথা আছে ফুটনোটে, আমরা সেগুলা পড়ব না, তবে আমি আমরা এই চ্যাপ্টারটা একটু বড় করে পড়ব, মিনিং এখানে পড়ব, এবং একটা ছোট বুকলেট পড়ব এই চ্যাপ্টারটার উপর, যদি আপনাদের ধৈর্য থাকে ইনশাআল্লাহ। তা আপাতত এই বই থেকে প্রথমে পড়ি, তারপরে এই বইটা শেষ করলে, এই বই থেকে যা আছে বক্তব্য সেটা শেষ করলে তারপরে আমরা ইনশাআল্লাহ এসে থেকে পড়ব। একটা বই আছে, একটা বুকলেট আছে ডক্টর সালেহ আল ফওজানের, ওই বইটা থেকে পড়বো ইনশাআল্লাহ। এখানে বলতেছেন যে লাভিং ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড হেটিং ফর দ্য সেক অফ আল্লাহ, that is loving and befriending the believers and hating and disavowing the mushrikeen and kuffar, এটা হচ্ছে আহলে সুন্নাহ জামার একটা বেসিক প্রিন্সিপাল। এখানে প্রথমে শুরু করছেন বলে ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ দ্য আকিদা অফ আহলে সুন্নাহ জামা ইজ, বলে এই কথাটা বলছেন। তাহলে আহলে সুন্নাহ জামার আকিদা যখন আপনি শিখলেন, বিশ্বাস যখন আপনি শিখলেন, বিশ্বাসের উপর যখন প্রতিষ্ঠিত হলেন, বা সেট অফ বিলিফস সম্বন্ধে আপনি জানলেন, তখন আপনি এটাও জানবেন যে এটা একটা বেসিক প্রিন্সিপাল হচ্ছে, বা মূল নীতি হচ্ছে, যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ভালো না বাসবেন বা ঘৃণা করবেন, বা আল্লাহর জন্য পছন্দ করবেন কিছু, আল্লাহর জন্য অপছন্দ করবেন। অর্থাৎ আল্লাহ যেটা পছন্দ করছেন সেটা আপনারা পছন্দ করবেন, আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা আপনারা অপছন্দ করবেন, এই ব্যাপারটা আর কি। লাভিং অ্যান্ড বিফ্রেন্ডিং দ্য বিলিভার্স, তারপরে আসতেছে কি, যে তাহলে বিশ্বাসীদের প্রতি আপনার অটোমেটিক একটা ভালোবাসা থাকবে, এবং তাদের প্রতি আপনি একটা সদয় হবেন, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবেন, এবং অবিশ্বাসীদের প্রতি ঠিক একইভাবে মুশরিকিন এবং কুফফার, অর্থাৎ যারা মুশরিক এবং যারা কাফের, তাদের প্রতি আপনার থাকবে কি, আপনি তাদেরকে অপছন্দ করবেন, এবং তাদের সাথে আপনার কোনো টাই থাকবে না, বা কোনো সেন্স অফ বিলঙ্গিং থাকবে না। এখানে একে একে অনেক কটা আয়াত কোট করবেন, বা করা হয়েছে, যেগুলো আমরা একটু একটু করে শিখবো ইনশাআল্লাহ। প্রথমে যে আয়াতটা আসতেছে সেটা সূরা তাওবার ৭১ নম্বর আয়াত, ৯ নম্বর সূরা ৭১ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন দ্য বিলিভার্স ম্যান অ্যান্ড ওমেন আর আউলিয়া অফ ওয়ান অ্যানাদার। আউলিয়া যখনই বলা হবে, আউলিয়া হচ্ছে ওয়ালির প্লুরাল, একজন মেয়ের ওয়ালি হচ্ছে তার বাবা, ধরেন সবচেয়ে বেশি ক্লোজ, যে তাকে তার গার্ডিয়ান, তার ভালো বুঝবে, তার ভালো মন্দ সম্বন্ধে বাছ বিচার করবে, বা তাকে প্রোটেক্ট করবে, তার বন্ধু যাই বলেন, সে হচ্ছে বাবা। একজন মেয়ের ওয়ালি বাবা, আমি ইউজটা দেখাচ্ছি আপনাদেরকে। তো সেই ওয়ালির থেকে প্লুরাল আসছে আউলিয়া। তো এখানে সূরা তাওবার এই আয়াতে বলতেছেন
The believers, men and women, are awliya of one another. ব্র্যাকেটে লিখছেন হেল্পার্স, সাপোর্টার্স, ফ্রেন্ডস, প্রোটেক্টর্স। তাহলে মুসলিম পুরুষ এবং মুসলিম মহিলারা একে অপরের ওয়ালি বা আউলিয়া। আচ্ছা, দে এনজয়েন আল মারুফ, তারা একে অপরকে সৎ কাজের আদেশ করে। সৎ কাজের আদেশের প্রাইমারি সেন্সটা কি? যে ইসলামী মনোথিজম বা তৌহিদের দিকে ডাকে, তৌহিদের দিকে আহ্বান করে বা তৌহিদের উপর আসতে বলে। আচ্ছা, অ্যান্ড ফরবিড ফ্রম আল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করে। আপনারা এই কথাগুলো শুনছেন না? অনেক শোনা যায় আমরা, আমাদের তবলিগি ভাইরা বলেন বা তবলিগের কথাই জেনারেল বললে সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ একটা একটা কি বলবো, মানে হিসাবে আসে, মানে একটা জোড়া হিসাবে আসে, কথাগুলো একসাথে আসে সবসময়। তো এখানে বলতেছেন যে মন্দ কাজে নিষেধ করে। মন্দ কাজ কি? মন্দ কাজের ভিতর প্রথমেই আসবে হচ্ছে শিরক, কুফর, এগুলোতে নিষেধ করে, তারপরে অন্য কিছু আসবে। আচ্ছা, গেল এটা। এই অংশটুকুই শুধু কোট করছেন এই আয়াতের। তারপরে আরেকটা আয়াত সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতে বলতেছেন, লেট নট দ্য বিলিভার্স টেক দ্য ডিসবিলিভার্স আউলিয়া ইনস্টেড অফ বিলিভার্স। বিশ্বাসীরা যেন অবিশ্বাসীদেরকে বিশ্বাসীদের পরিবর্তে আউলিয়া হিসাবে গ্রহণ না করে, অর্থাৎ বিশ্বাসীরা স্বাভাবিকভাবেই বিশ্বাসীদের আউলিয়া হিসাবে গ্রহণ করবে, এটাই বোঝানো হচ্ছে আয়াতে। তার পরিবর্তে যেন তারা অবিশ্বাসীদেরকে গ্রহণ না করে আউলিয়া হিসাবে, নিজের ফ্রেন্ড হিসাবে, প্রোটেক্টর হিসাবে, বা নিকটজন হিসাবে, বা একটা সেন্স অফ বিলঙ্গিং যেখানে থাকবে সেরকম। অ্যান্ড হুয়েভার ডাজ দ্যাট উইল নেভার বি হেল্প বাই আল্লাহ ইন এনি ওয়ে। কঠিন কথা, কিন্তু কেউ যদি বিশ্বাসীদের ত্যাগ করে অবিশ্বাসীদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ করে, তাদের প্রতি একটা সেন্স অফ বিলঙ্গিং চলে আসে, আমেরিকায় থেকে যদি মনে করে হি ইজ ফার্স্ট আমেরিকান অ্যান্ড দেন মেবি সামটাইম মুসলিম, তাহলে কিন্তু এই প্রিন্সিপালটা ভঙ্গ করবে। আবার আমরা পড়ি, বিশ্বাসীরা যেন বিশ্বাসীদের পরিবর্তে অবিশ্বাসীদেরকে আউলিয়া হিসাবে গ্রহণ না করে, এবং এমন যে করবে, অ্যান্ড হুসোভার ডাজ দ্যাট, এমন যে করবে, উইল নেভার বি হেল্প বাই আল্লাহ ইন এনি ওয়ে, তার আল্লাহর কাছ থেকে কোনো সাহায্য পাওয়ার কোনো আশা নেই, বা আল্লাহ তাকে কোনোভাবে সাহায্য করবেন না। সূরা আলে ইমরান সূরা 3 আয়াত 28। আচ্ছা, এরপরে বলতেছেন কি, যে আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে যে বন্ধুত্ব এবং শত্রুতা, ইসলামের শত্রু মিত্র যদি বলেন, আর ইম্পর্টেন্ট প্রিন্সিপালস which are of great importance in Sharia as may be explained by the following ways। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট মূলনীতি শরিয়ার। আমরা দেখব পরে আর কি, এখানে গিয়ে আমরা দেখব যে এটা ইমানের শর্ত আসলে, বা এটা একটা ওয়াজিব ব্যাপার বা একটা ফরজ ব্যাপার, যে আপনার এই জিনিসটা থাকবে আপনার ভিতরে। সেটার দলিল দেখব আমরা পরে, এবং যখন দেখব তখন আপনাদেরকে আবার এক্সপ্লেন করবো ইনশাআল্লাহ। তো এখন আপাতত কতগুলো পয়েন্ট দিতেছেন, এই পয়েন্টগুলো খেয়াল করার জন্য, যে এইভাবে এখান থেকে আপনি বুঝবেন যে এটা কত ইম্পর্টেন্ট এই প্রিন্সিপালটা, যে আপনি আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহর পক্ষের যে শক্তি, আল্লাহর পক্ষের যে মানুষগুলা, তাদেরকে ভালোবাসবেন। যারা আল্লাহ বিরুদ্ধ, যারা আল্লাহকে অস্বীকার করে, অথবা আল্লাহর নিয়ামত সমূহকে অস্বীকার করে, অথবা যারা অবিশ্বাসী, তাদেরকে আপনি অপছন্দ করবেন জাস্ট বিকজ অফ ফেথ। তারা একজন অবিশ্বাসীর গায়ে কোনো সিল মারা নাই। উনি আজকে অবিশ্বাসী, কালকে যদি উনি শাহাদা উচ্চারণ করে মুসলিম হন বা আমাদের একজন হন, সাথে সাথে আমাদের ভালোবাসাটা তার প্রাপ্য হবে, ব্যাপারটা এরকম আর কি। আচ্ছা, এখন বলতেছেন যে পয়েন্টগুলো আমরা পড়বো একটা একটা করে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে দে আর পার্ট অফ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্য মিনিং অফ হুইচ ইজ ডিসঅ্যাভয়েল অফ এভরিথিং, অস্বীকার করা, অফ এভরিথিং দ্যাট ইজ ওয়ার্শিপড ইনস্টেড অফ আল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু, লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে কি, দে আর এ পার্ট অফ দ্য শাহাদা। দে আর মানে কি, সকল মুসলিমরা, সকল মুসলিমদের ভিতর কমন কি জিনিস? শাহাদা কিন্তু কমন জিনিস। শাহাদা অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই শাহাদা, দুইটা শাহাদা আছে এখানে, তার ভিতর বেশি ইম্পর্টেন্ট মানে বেশি আলোচিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা প্রথম শাহাদা, যেটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলাহ নাই। তো এইটার আমরা সবাই এইটার একটা পার্ট, মানে এইটা আমাদেরকে একটা, আমাদের ভিতর একটা বন্ধন, এটা আমাদের ভিতর কমন, সকল মুসলিমের ভিতর কমন। আর এটার মিনিংটা কি হচ্ছে, যে আল্লাহ ছাড়া আর যা কিছুর ইবাদত করা হয় সেটা ত্যাগ করা। আচ্ছা, এখানে আয়াত হিসাবে মানে হিসাবে আপনার দলিল হিসাবে দিচ্ছেন সূরা নাহাল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো, বা তাগুতকে ত্যাগ করো বা অবজ্ঞা করো, অ্যাভয়েড করো।
তাগুত মানে কি আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয় সেটাকে তাগুত বলা হয়, যা কিছু আছে সেটা। তো যাই হোক, এইটা একটা ব্যাপার যে এই কারণে আমাদের বন্ডটা হচ্ছে শাহাদার বন্ড বা শাহাদার বন্ডিং, যেটা দিয়ে আমরা সবাই একত্রিত পাই। আমরা দেখব যে আলটিমেট অফ তৌহিদ, আপনি যে তৌহিদ বোঝেন, আগেও আমরা বলছি হয়তো, বা না বললে আবার আমরা পড়বো বা আবার কখন দেখব যে আলটিমেট অফ, হ্যাঁ পড়ছি আমরা এই গ্রুপে পড়ছি প্রথম দিকে শাহাদার শর্তগুলো পড়ছি। তার ভিতরে একটা ছিল শাহাদাকে ভালোবাসা, এবং শাহাদা অনুযায়ী শাহাদাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা, শাহাদা অনুযায়ী যারা চলে তাদের ভালোবাসা, অর্থাৎ মুসলিমদেরকে ইন জেনারেল ভালোবাসা সেটা। আচ্ছা যাই হোক, 2 নাম্বার হচ্ছে দিস ইজ দ্য স্ট্রংগেস্ট বন্ড অফ ফেথ, মানে শাহাদা হচ্ছে স্ট্রংগেস্ট বন্ড অফ ফেথ, এটা আপনাকে ধরে রাখে বা এটা আপনার। তো এখানে শাহাদা হচ্ছে শাহাদা হচ্ছে স্ট্রংগেস্ট বন্ড অফ ফেথ, এবং ওয়ালাল বারা হচ্ছে সেটার ন্যাচারাল কি বলবো আউটকাম, যে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ঘৃণা করবেন, এবং এইটা আপনাকে, এই বোধটা আপনাকে ধরে রাখবে। আমি অনেক সময় উদাহরণ দেই যে খুব সিম্পল সময়, কিন্তু খুব সিম্পল ব্যাপারেও কিন্তু আপনার এটা প্রযোজ্য হবে, বা আপনি যখন অ্যালাইন্ড হবেন খুব সিম্পল ব্যাপারে আপনি এটা দেখবেন। যে ধরেন আপনি বাজারে সবজি কিনতে গেছেন, পাশাপাশি দুটো সবজিওয়ালা বসে আছে, একজন এর মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, দেখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, অর্থাৎ রাসূলের সুন্নাহ ধারণ করতেছে, এবং সে ভদ্র বা মুসলিম হিসাবে যা হওয়া উচিত তাই, সফট স্পোকেন বা যাই হোক ইত্যাদি ইত্যাদি। আরেকজন পাশে বসে আছে, সে তার মোবাইলে জোরে একটা জাম্বুরা মার্কা গান শুনতেছে, মানে ওই চটুল গানগুলো শুনতেছে আর কি, এবং তার ভিতরে ইসলামের কোনো নিদর্শন নেই। এখন প্রোডাক্ট বা প্রডিউস যাই বলেন আপনি, যেটা কিনবেন আপনি, এটা বেগুন হোক বা আলু হোক, এটা যদি সেম হয়, তাহলে আপনার ওয়ালাল বাড়ার যে প্রিন্সিপালটা বা মূলনীতিতে, এটা ডিমান্ড করে যে আপনি যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর মতো করে যে চলতেছে, হয়তো দুজনই মুসলিম, কিন্তু যে অপেক্ষাকৃত ভালো, যাকে দেখে আপনার মনে হচ্ছে যে ইনি একটা বেটার মুসলিম, আপনি তার কাছ থেকে জিনিসটা কিনবেন। আমি এটা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে বললাম। এটাকে আপনি চিনেন না, সে আপনার কেউ না, কিন্তু জাস্ট সে আল্লাহওয়ালা বা আল্লাহর মতো করে চলে, এই জন্য আপনার একটা ভালোবাসা থাকবে তার প্রতি। এটা হচ্ছে আর কি, মানে ওয়ালাল বাড়া একটা, মানে গ্রস লেভেলে এটা একটা বোঝার জিনিস। যাই হোক, এখন আমরা সেকেন্ড পয়েন্টটা পড়তেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দ্য স্ট্রংগেস্ট বন্ড অফ ফেথ ইজ ফ্রেন্ডশিপ ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড এনিমিটি ফর দ্য সেক অফ আল্লাহ, লাভ ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড হেট্রেড ফর দ্য সেক অফ আল্লাহ। এটা আপনার দলিল, এটা হাদিসটা হচ্ছে সিলসিলা সাহিহা, মানে আলবানির যে সহিহ হাদিসের কালেকশন, সেখানে 998 নম্বর হাদিস। এটা কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইমানের যে বন্ডিংগুলো আছে, যে বন্ধনগুলো আছে, তার ভিতরে সবচেয়ে স্ট্রং হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করে। এই হচ্ছে মোটামুটি মানে জিস্ট এই কথাটা, মানে এই হাদিসটার জিস্ট। আবার পড়ি আমি, দ্য স্ট্রংগেস্ট বন্ড অফ ফেথ ইজ ফ্রেন্ডশিপ ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড এনিমিটি ফর দ্য সেক অফ আল্লাহ, লাভ ফর দ্য সেক অফ আল্লাহ অ্যান্ড হেট্রেড ফর দ্য সেক অফ আল্লাহ। তার মানে আপনার ভাল লাগা এবং না লাগা সব আল্লাহর এক্সিসে অ্যালাইন্ড হবে। আল্লাহর পছন্দনীয় জিনিসগুলা, অনুমোদিত জিনিসগুলা আপনার ভাল লাগবে, আল্লাহর অপছন্দনীয় জিনিসগুলা, অননুমোদিত জিনিসগুলো আপনার খারাপ লাগবে, এবং সেগুলো যারা করে তাদেরকে খারাপ লাগবে। পছন্দনীয় জিনিসগুলো যারা করে তাদেরকে আপনার ভাল লাগবে, এই অ্যালাইনমেন্টটা। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইট ইজ দ্য মিনস অফ দ্য হার্ট টেস্টিং দ্য সুইটনেস অফ ফেথ অ্যান্ড দ্য প্লেজার অফ সার্টেন বিলিভ। রাসূলের একটা হাদিসে আসছে যে তিনটা জিনিস যদি মানুষের ভিতর থাকে, তাহলে তারা ইমানের মিষ্টতা স্বাদ গ্রহণ করে। অর্থাৎ ইমানটা তখন, বা আপনার যে ইমান আছে, এটা একটা প্লেজেন্ট জিনিস হবে, আপনি এটা এনজয় করবেন এবং এটার জন্য একটা প্রশান্তি পাবেন, এটার জন্য একটা স্যাটিসফ্যাকশন পাবেন যদি তিনটা জিনিস থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা বুখারী এবং মুসলিমের একটা হাদিস, সহিহ হাদিস। এখানে কি বলতেছেন আমরা হাদিসটা পড়ি একটু। এখানে বলতেছেন যে there are three things whoever experiences them has found the sweetness of faith. When Allah and His Messenger are dearer to him
দেন এভরিথিং এলস। তিনটা জিনিস হইলে আপনি ইমানের মিষ্টতা বা ইমানের মিষ্টি স্বাদ আস্বাদন করবেন। প্রথমটা কি বললেন? যখন আল্লাহ এবং রসুল তার কাছে সব কিছুর চেয়ে প্রিয়। when he loves a person only loves him for the sake of Allah, and মানে যখন দুই নম্বরটা হচ্ছে যখন সে কাউকে ভালোবাসে, একজন মানুষকে, তাকে কেবল আল্লাহর জন্য ভালোবাসে। and when he would hate to go back to kufr after Allah has saved him from it, as he would hate to be thrown into the fire. আর তিন নম্বরটা হচ্ছে কি, সে আবার কুফরে ফিরে যাওয়া, যখন আল্লাহ তাকে একবার ইমান দিয়েছেন, সে আবার কুফরে ফিরে যাওয়াটাতে এত ভয়ঙ্কর মনে করবে, যেভাবে কেউ আগুনের ভিতরে কাউকে ছুঁড়ে ফেলাটাকে যে ভয়ঙ্কর লাগে তার কাছে, বা ঘৃণা করে বা অপছন্দ করে, সেরকম লাগবে। এটা এক সুন্দর হাদিস, মানে এটা অনেক বহুল আলোচিত হাদিস। আবার আমি বলি তিনটা পয়েন্ট। কখন একজন মানুষ তার ইমানের মিষ্টি স্বাদ গ্রহণ করবে, অর্থাৎ তার কাছে ইমানটা এনজয়েবল হবে, পছন্দ করবে, সেটা থেকে সে প্রশান্তি লাভ করবে, তৃপ্তি লাভ করবে। তিনটা পয়েন্ট বলছেন। প্রথমটা হচ্ছে যখন আল্লাহ এবং রসুল তার কাছে সব কিছুর চেয়ে প্রিয়, সব কিছুর চেয়ে। দুই নম্বর হচ্ছে যখন সে একজন মানুষকে ভালোবাসে, তাকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, অর্থাৎ আল্লাহর ভালোবাসার সাবসেট। আমরা পরে আরেকটু ডিটেলস আলোচনা করব যে সকল ভালোবাসা আমাদের হবে আন্ডার দ্য আমব্রেলা অফ আল্লাহর ভালোবাসা। ওইটার বাইরে যদি কোনো ভালোবাসা যায়, তখনই আপনার অশনি সংকেত, তখন আপনার বুঝতে হবে যে আপনার কপালে খারাপই আছে। আচ্ছা, আর তিন নম্বরটা বলতেছেন কি, যে একবার সে ইমান লাভ করার পরে, আল্লাহ যখন তাকে একবার ইমান দিছেন, তারপরে সে কুফরে ফিরে যাওয়াটাকে ঘৃণা করবে, যেমন সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে ঘৃণা করে। গেল তিনটা পয়েন্ট গেছে আমাদের। চার নম্বর পয়েন্ট, আমরা কয়টা পয়েন্ট আছে দেখি একটু, বেশ কয়েকটা আছে, ছয় তো দেখতেছি, ছটা পয়েন্ট। চার নম্বর পয়েন্ট হচ্ছে বাই অ্যাচিভিং দিস ওয়ান পারফেক্টস ওয়ানস ফেইথ। এই যে বলছিলাম আগে, যে আলটিমেট অফ তাওহীদ হচ্ছে কি, ওয়ালাল বারা, মানে ওয়ালাল বারার উপর আপনি যদি অ্যালাইন থাকেন, তাহলে আপনার বিশ্বাসটা পরিপূর্ণ বিশ্বাস আছে বলে মনে করা হবে, বা আপনি মনে করতে পারবেন, বা এটা হচ্ছে পারফেকশন বিশ্বাসের। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাই অ্যাচিভিং দিস ওয়ান পারফেক্টস ওয়ান ফেইথ, তার ইমানটা পারফেক্টেড হয় কি, ওয়ালাল বারা যখন তার ভিতর আসবে। এখানে আল্লাহ সাল্লাম আরেকটা হাদিস, এটা হচ্ছে সুনান আবি দাউদ, আলবানির মতে সহি এই হাদিসটা। আল্লাহ রাসূল বলতেছেন, whoever loves for the sake of Allah, hates for the sake of Allah, gives for the sake of Allah, withholds for the sake of Allah, has perfected his faith. তাহলে আপনি কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, ওই যে একটু আগে বললাম, সবজি আলার উদাহরণ দিলাম, অথবা আদার দেন দ্যাট অলসো, ভালোবাসবেন আল্লাহর জন্য, ঘৃণা করবেন আল্লাহর জন্য, বা অপছন্দ করবেন আল্লাহর জন্য, দিবেন আল্লাহর জন্য। কাউকে যে কিছু একটা দিচ্ছেন আপনি, যাই হোক সেটা সাদাকা হইতে পারে, একটা হেল্প হইতে পারে, একটা যে কোনো কিছু হইতে পারে, দেওয়া বলতে যা কিছু আসে সেটা দিবেন আপনি আল্লাহর বাস্তে, অর্থাৎ আল্লাহর কথা চিন্তা করে দিবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন সেই জন্য দিবেন। আপনি পর্নোগ্রাফিতে পয়সা দিবেন না, আপনি ফিল্ম ম্যাগাজিনের জন্য পয়সা দিবেন না, আপনি যারা আল্লাহ বিরুদ্ধ তাদেরকে চাঁদা দিবেন না, মানে বুঝছেন না, মানে মানে প্রত্যেকটা জিনিস এই অ্যাক্সেসে অ্যালাইন্ড হইতে হবে। আপনি যখনই কিছু দিবেন আল্লাহর জন্য দিবেন। ফর এক্সাম্পল, আপনি নিউজ পেপার কিনবেন, একটা নিউজ পেপার এটা আল্লাহর পক্ষে কথা বলে, অন্তত বিশ্বাসী, বা এটা আরেকটা নিউজ পেপার সে সারাক্ষণ লেখে হলো নাস্তিকদের পক্ষ হয়ে, বা আল্লাহর বিপক্ষে লেখে, বা ইসলামের বিপক্ষে লেখে। আপনার বলালবার আপনার কাছে ডিমান্ড করে যে আপনি প্রথমোক্ত নিউজ পেপারটাকে পৃষ্ঠপোষকতা করবেন, এই নিউজ পেপারটার পৃষ্ঠপোষকতা করবেন, অন্যটা করবেন না। এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আসবে এটা। আবার আমি পড়ি হাদিসে, খুব সুন্দর হাদিসটার ল্যাঙ্গুয়েজটা, whoever loves for the sake of Allah, hates for the sake of Allah, ভালোবাসে আল্লাহর জন্য এবং ঘৃণাও করে আল্লাহর জন্য, gives for the sake of Allah, দেয় তো আল্লাহর জন্য, withholds for the sake of Allah, withholdের ব্যাপার আছে। যেমন ধরো কেউ একটা খারাপ কাজে পয়সা চাইলো আপনার কাছে, একটা সিনেমা, বড় স্ক্রিনে একটা সিনেমা দেখা হবে, অথবা পাড়ায় বড় স্ক্রিনে একটা খেলা দেখা হবে, এটা আল্লাহর পক্ষের কাজ না। আইসা পয়সা চাইলো আপনাকে, আপনি দিবেন না এটা। কিন্তু ধরেন আরেকজন এসে চাইলো যে বন্যার্থদের সাহায্য, আল্লাহর বাস্তে বন্যার্থদের সাহায্য করবে, আপনি করবেন, মানে কি বলে, আপনি তাদেরকে দিবেন কিনা আপনার কাছে জানতে চাইলো। হ্যাঁ, অফকোর্স আপনি দিবেন, আল্লাহর জন্য দিবেন আপনি। আচ্ছা, 5 নম্বর, whoever loves something other than Allah and his religion and hates Allah and his religion and its people is a disbeliever. যে আল্লাহ এবং তার দিন ছাড়া অন্য কিছুকে ভালোবাসে, এবং যে আল্লাহ এবং তার দিনকে অপছন্দ করে,
ঘৃণা করে, হি ইজ এ ডিসবিলিভার ইন আল্লাহ, সে আসলে কাফের বা সে আসলে মুসলিম না। এখানে সূরা আল আনাম এর 14 নম্বর আয়াতটা কোট করতেছেন, বলতেছেন, সে ও মোহাম্মদ shall I take a wali any other than আল্লাহ? রাসূলকে আল্লাহ বলতেছেন, বলো হে মোহাম্মদ, আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে ওয়ালি হিসেবে গ্রহণ করব? দ্য ক্রিয়েটর অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি, তাকে ছাড়া। অ্যান্ড ইট ইজ হি হু ফিডস বাট ইজ নট ফেড, এবং তিনি হচ্ছেন সেই সত্তা বা আল্লাহ যিনি সবাইকে খাওয়ান, কিন্তু তাকে কেউ খাওয়াইতে হয় না, বা তিনি ইজ নট ফেড। সে, আবার বলতেছেন, বলো, ভ্যারিলি আই এম কমান্ডেড টু বি দ্য ফার্স্ট অফ দোজ হু সাবমিট দেমসেলভস টু আল্লাহ। আমাকে আদেশ করা হয়েছে তাদের প্রথম হইতে, বা তাদের প্রথম জন যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে বা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। অ্যান্ড বি নট ইউ ও মোহাম্মদ অফ দ্য মুশরিকিন, এবং তুমি মুশরিকদের একজন হয়ে না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ। মানে কত কত মানে গুরুত্ব দিয়ে কথাগুলো বলা হয়েছে। 6 নম্বর পয়েন্ট, ইট ইজ দ্য বন্ড অন উইচ দ্য মুসলিম কমিউনিটি ইজ বেসড। এই বন্ডের উপর মুসলিম কমিউনিটি বেসড, মানে ভিত্তি হচ্ছে এটা। আপনি যখন হজে যাবেন, আপনি যদি রিয়েলি রিলিজিয়াস মুসলিম যারা, তাদের সংস্পর্শে কখনো যান, বা বিদেশি, আমি বলতেছি, দেশের কথা তো আছেই, বিদেশের কথা আমি বলতেছি, আপনি দেখবেন কিভাবে মুহূর্তে আপনার কাছে চলে আসে তারা। তার কারণ হচ্ছে, মেইন কারণ হচ্ছে যে ওয়ালাল বারা। আপনি মুসলিম শুনলেই তাদের মনে একটা, আপনার প্রতি একটা ভালোবাসা, দয়া, করুণা, ভাল লাগা চলে আসে। আমি এটা পরীক্ষিত দেখছি। তবে ভেরি আনফর্চুনেটলি আমরা যারা অনেকেই, ফর এক্সাম্পল যারা জাহাজি, তারা যখন সুয়েজ খাল পার হন, ইজিপশিয়ান যেগুলা জাহাজে আসে, তাদের ব্যবহার দেখা কিন্তু এটা পাবেন না আপনি, এবং তাদের ব্যবহার দেখা মর্মাহত হওয়ার কোনো কারণ নেই, বিকজ তারা ইউজুয়ালি প্র্যাকটিসিং মুসলিম না বা ভালো মুসলিম না। কিন্তু যদি ভালো মুসলিম, যে মোটামুটি প্র্যাকটিসিং মুসলিমদের আপনি সংস্পর্শে যান, তাহলে আপনি দেখবেন যে কীরকম ভাবে কাজ করে এই জিনিসটা। আপনি যদি রামাদানে কখনো মসজিদুল হারাম অথবা মসজিদ নববীতে আপনি যদি করেন, কি বলে, ওখানে যদি আপনি ইতিকাফ করেন অথবা রোজা রাখা অবস্থায় যদি ইফতারের সময়টা থাকেন বা অন্য সময় থাকেন, আপনি দেখবেন যে এটা কি মিন করে আর কি। তো যাই হোক, এখন 6 নম্বর পয়েন্টে বলতেছেন, এটা বুখারীর একটা হাদিস। এখানে বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, নান অফ ইউ ট্রুলি বিলিভস আনটিল হি লাভস ফর হিজ ব্রাদার হোয়াট হি লাভস ফর হিমসেলফ। আপনি সত্যিকার বিশ্বাসী না যতক্ষণ আপনি নিজের জন্য যেটা চান আপনার ভাইয়ের জন্য সেটা না চান। অথবা চাওয়া বলতেছেন, এটার মানে এটা না যে আপনি সেটা, আপনার এক জোড়া জুতা আছে খুব সুন্দর, আপনি সেটা আপনার ভাইকে দিয়ে দিবেন, সেটা না। আপনি চাবেন যে তারও এক জোড়া হোক, আপনার যেটা আছে সেটা তারও হোক। আপনি নিজের জন্য যেটা চান, আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ভাই বাসা বানাবো কি সিমেন্ট দিয়ে, কথার কথা আমি বলতেছি, আপনি ক্রাউন সিমেন্ট দিয়ে বানাইছেন, এটাকে সবচেয়ে ভালো মনে করে আপনি তাকে বলবেন ভাই ক্রাউন সিমেন্ট দিয়ে বানান। নিজের জন্য যেটা চাবেন, নিজের ভাইয়ের জন্য সেটা চাবেন, এই কথাটা আর কি। জাস্ট যাই হোক, এটা বুখারীর হাদিস। আজকে আমরা এখানে শেষ করে দিই, ইনশাল্লাহ আগামী দিন এটা একটু সময় লাগবে এই চ্যাপ্টারটা, কারণ আমি বলছি যে এই চ্যাপ্টারে এই বইতে যা আছে এটা শেষ করে আমি এটার উপর ইনশাল্লাহ একটা বুকলেট পড়বো। সো আমরা একটু আস্তেই শিখবো, বাট ভালো করে শিখবো ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আজ আমরা যা ভালো শুনলাম, আল্লাহ আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।